ঈদের আছে আর মাত্র 2 দিন। এখনো আমার কেনাকাটা শেষ হয়নি। কোথায় যাচ্ছি বলুন তো? অ্যাজ ইউজুয়াল বগুড়াতে যাচ্ছি। প্রতিবার তো বগুড়া যাই শপিং করতে, মানে নিজের জামা কাপড় কিনতে, কিন্তু আজকে কিন্তু যাচ্ছি একটা গ্লাস স্ট্যান্ড আর গ্লাসের সেট কিনতে। এত ঘোরাঘুরি করে আসার পরে আমার এই স্ট্যান্ডটা পছন্দ হলো, সো এটাই নিয়ে নিয়েছি। এত ঘোরাঘুরি করার কারণ হচ্ছে আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় গ্লাস আর গ্লাস স্ট্যান্ড কোথায় পাওয়া যায়, এইসব আমি কিছুই জানি না। নিউ মার্কেটে অনেক ছোটবেলায় এসেছিলাম, নিউ মার্কেটে সেভাবে আসা হয়নি কখনো। এখানে আমি জগ দেখছিলাম, সাথে কিছু গ্লাসও দেখছিলাম কোনটা নেওয়া যায়। আর মজার বিষয় হচ্ছে এই দাদুও আমাকে অনেক পাম মারছিল, আর ওই দিক থেকে আমিও দাদুকে অনেক পাম মারছিলাম। আমার মেয়ে খুব কমই চুপচাপ থাকে, সে কিন্তু কথা বলতে পারে না, তারপরেও সারাদিন কি বক বক করে আল্লাহ জানে। যাই হোক, এই দুইটা গ্লাসের মধ্যে কনফিউশনে ছিলাম যে কোনটা নিব, পরে এটাই নিয়েছি। আর গ্লাসের দাম আমার মনে হলো একটু কমই ছিল আর কি। সবকিছু দাম অনুযায়ী গ্লাসের দামটা মোটামুটি কম বা ঠিক ছিল এরকম। এখন প্যাকেট করে দেওয়া হচ্ছে গ্লাস আর গ্লাস স্ট্যান্ড কেনার পর্ব শেষ। জগটা আমার খুব পছন্দ হয়েছিল যদিও, তবে নেওয়া হয়নি। এরপরে চলে আসলাম ঘড়ির দোকানে, আর ঘড়ি দেখছিলাম। ঘড়িগুলো মোটামুটি সুন্দর ছিল, সবগুলোই সুন্দর ছিল। তো ঘড়ির দোকান থেকে আমরা ডিরেক্ট যাই আড়ং-এ শপিং করতে। হঠাৎ করে আড়ং-এর ফ্যান হয়ে গেলাম। এর আগে আড়ং-এ যাওয়া হয়েছে ঠিকই, কিন্তু কখনো কোনো কিছু কেনা হয়নি। বাট ইদানিং আড়ং ছাড়া হচ্ছে না। প্রথমেই নিজের জন্য কিছু জামা কাপড় দেখছিলাম, এরপরে গিয়েছিলাম পার্স দেখতে। যে পার্স দেখছি সেটাই ভালো লাগছিল, সো কোনোটাই নেওয়া হয়নি। সবগুলোই অনেক সুন্দর ছিল। এই যে দেখুন, এগুলো আরো সুন্দর, সবগুলো একটার থেকে আরেকটা বেস্ট। সো পার্সের পর্ব শেষ করে এখন যাচ্ছি বাবুদের জন্য জামা কাপড় দেখতে, মানে বাবুদের সেকশনে। তো এখান থেকে আমার 2-3টা জামা কাপড় পছন্দ হয়ে গেছে। সবকিছু কেনাকাটা শেষ করে এরপরে গিয়েছিলাম ফেসের জন্য কি নেওয়া যায়, চুলের জন্য কি নেওয়া যায় সেই সব দেখতে। এখানে অনেক টাইপের সাবান ছিল, প্রায় 5 রকমের। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কোনটা নিব, উনি আমাকে যেটা সাজেস্ট করেছে সেটা ছিল সবচেয়ে বেশি দামি। সবগুলোর প্রাইস ছিল 180, 120, 200, 250 এইরকম, বাট ওটার প্রাইস ছিল 300 টাকা। তো ন্যাচারালি ওটাই ভালো হবে যেহেতু ওটার দাম বেশি। এরপরে আমি লিপ বাম দেখছিলাম, ফেস প্যাক দেখছিলাম, যেটা যেটা পছন্দ হলো নিয়ে নিলাম। লিপ বাম এখানে দুটো টাইপের ছিল, একটা হচ্ছে ঘি ফ্লেভারের আর একটা ছিল অ্যালোভেরার। ঘিয়ের গন্ধটা কেমন জানি লাগছিল, সো আমি অ্যালোভেরাটাই নিয়ে নিই। লিপ বামের পর্ব শেষ করে এরপরে আমি যে একটা ফেসের জন্য কিছু নিয়েছিলাম, অ্যাকচুয়ালি ফেসের জন্য কি নিয়েছিলাম আমার নামটা এখন মনে পড়ছে না। উনি বলছিলেন এটার থেকে এটা ভালো হবে, আপনি এটা দেখতে পারেন। আমি অরেঞ্জ ফ্লেভারেরটা নিয়েছিলাম, সো আমি বললাম যেহেতু ভালো হবে তাহলে দিয়ে দেন। সবকিছু কেনাকাটা শেষে কাউন্টারে গেলাম, এত ভিড়, আল্লাহ, পা রাখার মতন কোনো জায়গা নেই। শুধু আড়ং-এ ভিড় এমন না, নিউ মার্কেটে যে গেছিলাম সেখানে তো নিঃশ্বাস নেওয়ার মতন কোনো স্পেস ছিল না। কখন বের হবো, তাড়াতাড়ি বের হলে বাঁচি এমন একটা অবস্থা। যাই হোক, সবকিছু শেষ করে চলে আসলাম টিকিট কাউন্টারে। টিকিট কাটতে হবে, শেরপুর থেকে ব্যাক করতে হবে ঢাকাতে। ঈদের আগে যেহেতু টিকিট নিতে এসেছি, সো সুযোগ পেয়ে গেছে, টিকিটের দাম বাড়াইছে। 2 জন মানুষের জন্য টিকিট 3000 টাকা। কি আর করার, ওখানে টিকিট কাটছিল আর আমি বসে বসে অপেক্ষা করছিলাম। টিকিট কেটে বাড়ি চলে যাই। ফাইনালি আমার শপিং করা কমপ্লিট।